চারদিকে.com মূলত বিউটি এবং স্কিন কেয়ার সেগমেন্ট নিয়ে কাজ করে একটি প্রতিষ্ঠান। ই-কমার্স অ্যাপ চারদিকেতে 200-এর বেশি ব্র্যান্ড এবং 5,000-এর বেশি প্রোডাক্ট পাওয়া যায় এবং এর মাসিক অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 10,000-এর বেশি। চারদিকের ই-কমার্স ছাড়াও 2টি আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করছে। 2025 সাল নাগাদ 100টার বেশি আউটলেট করার পরিকল্পনা গ্রহণ করেছে চারদিকে। বর্তমানে বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য সারা দেশে ডিলারদের মাধ্যমে পণ্য সরবরাহ করা হচ্ছে। ডিলারদের মাধ্যমে 3,000 আউটলেটে চারদিকের পণ্য যাচ্ছে। 2022 সালে জিফোর্স ব্র্যান্ড 10টি প্রোডাক্ট লঞ্চ করে। জিফোর্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেমন ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন ও আই রোল অন। যারই ধারাবাহিকতায় জিফোর্স লঞ্চ করার পরপরই কনজিউমাররা তাদের স্কিন প্রবলেম যেমন অ্যাকনি, মেস্তা, পিগমেন্টেশন সহ নানা ধরনের স্কিন প্রবলেমসের সলিউশন খুঁজে পায়। চারদিকে.com এই প্রোডাক্টগুলো চারদিকে.com ওয়েবসাইট সহ বেশ কিছু ই-কমার্স এবং ঢাকা ও ঢাকার বাইরে 10,000 রিটেইলার শপে বিক্রি করছে। প্রোডাকশনের জন্য আমরা কোরিয়াতে কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং ও R&D এর কাজ এবং বাংলাদেশে নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে প্রোডাক্ট উৎপাদন করছি। সাউথ কোরিয়াতে আমার প্রথম যে কর্মজীবন যে কোম্পানি, সে কোম্পানিতে কসমেটিক্সের টার্নওভার ছিল ইয়ারলি প্রায় $2 বিলিয়ন। তো সেখানে দেখতাম যে কোরিয়াতে কী পরিমাণ ভালো ভালো কসমেটিক্স ব্র্যান্ডগুলো আসতেছে। যাই হোক, বাংলাদেশে যখন আমি ব্যাক করি তখন একটা জিনিস মাথায় আসলো যে এখানে বেশিরভাগ কসমেটিক্সই কিন্তু ইম্পোর্টেড এবং এখানে ভালো মানের কসমেটিক্স খুব একটা নাই বললেই চলে। তখন আমাদের যাত্রা শুরু 2019 সালে এবং এরপরে আমরা যেটা করেছি মোটামুটি বিদেশি কসমেটিক্স নিয়ে আমরা প্রথম কাজ শুরু করি, কিন্তু ক্রমান্বয়ে দেশি বিদেশি দুই ধরনের কসমেটিক্স নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মে রেখেছি। তবে আমার যে বিশ্বাস আগামী 4 থেকে 5 বছর বা 10 বছরের মধ্যে এখন যে দেশি কসমেটিক্সের যে অবস্থা সেটা আমরা পাল্টে দিতে পারবো। আমরা চারদিকে দেশি বিদেশি ব্র্যান্ড নিয়ে কাজ করছি। কাস্টমার সেগমেন্ট অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। এতে করে মার্কেটের বর্তমান সিচুয়েশন, প্রোডাক্ট ডিমান্ড এবং কাস্টমার প্রিফারেন্স সম্পর্কে বুঝতে পারা যায়। যার অবস্থান থেকে বর্তমানে ভালো করতে গেলে ডেটা অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কাল্ভ, ইনসে এবং স্কিনের মতো ব্র্যান্ড আমরা বাজারে লঞ্চ করতে যাচ্ছি, যেখানে কাল্ভ হচ্ছে একটি প্রিমিয়াম পারফিউম অয়েল এবং স্কিনও এবং ইনসে এই দুটি হচ্ছে কি স্কিন কেয়ার ব্র্যান্ড। তো আমরা গত 4 বছর যা করেছি, আমরা প্রথমত যেটা চেষ্টা করেছি কাস্টমারের যে সেগমেন্ট বা কাস্টমারকে বোঝা, সেটা আমরা চেষ্টা করেছি। এখন আমরা শত শত ব্র্যান্ড সেল করি, এর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড আমরা বিদেশি ব্র্যান্ডে সেল করি, কিন্তু এখন আমরা যেটাতে জোর দিচ্ছি সেটা হচ্ছে দেশি ব্র্যান্ড। তো আমরা ইতিমধ্যে সাউথ কোরিয়াতে একটা ব্র্যান্ড আমরা ম্যানুফ্যাকচারিং করছি অলরেডি। দেশি বিদেশি ব্র্যান্ডগুলো নিয়ে আমরা ডিস্ট্রিবিউশনে কাজ করছি। মার্কেটে ন্যাশনাল সেলস ম্যানেজার, এরিয়া সেলস ম্যানেজার এবং এক্সিকিউটিভরা আমাদের জন্য কাজ করছেন। আগামী 1 বছরের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 1 লাখ স্টোর সারা বাংলাদেশে কভার করা। নারী উদ্যোক্তা নিয়ে আমাদের রয়েছে সাহসিনী প্রজেক্ট, যেখানে 500-এরও বেশি উদ্যোক্তা কাজ করছেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। আমরা এটা শুরু করেছিলাম 2 বছর আগে মাত্র 6 জন উদ্যোক্তা দিয়ে। 2 বছরে বলা যায় আমরা অনেকটাই সফল। আমরা গত 6 মাসে ঢাকা ও নারায়ণগঞ্জে 2টি আউটলেট ওপেন করেছি এবং আরও 50টিরও বেশি আউটলেট ওপেন করার প্ল্যান করতেছি। আমরা গত 1 বছরের বেশি সময় ধরে R&D করছি এবং দেশের বাজারে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি। এবং বাংলাদেশে আমরা খুব রিসেন্টলি একটা ফ্যাক্টরি করেছি, সেখানেও আমরা ম্যানুফ্যাকচারিংয়ে যাচ্ছি। এখানে আমরা প্রায় 4 থেকে 5টা ব্র্যান্ড আমরা লঞ্চ করার প্ল্যান করছি। কাস্টমারদের রাইট হচ্ছে ভালো একটা প্রোডাক্ট পাওয়া, কোয়ালিটি পাওয়া, সার্ভিস পাওয়া, কিন্তু সেই জায়গায় আমাদের এখানে অনেক গ্যাপ আছে। আমরা অন্তত গত 4 বছরে একটা আস্থার জায়গা তৈরি করেছি, তবে আমরা কোয়ালিটি এবং সার্ভিসে কোনো কম্প্রোমাইজ আমরা করতে রাজি না। তাছাড়া কাস্টমার অ্যাট্রাকশনের জন্য ট্রেডিশনাল মার্কেটিং মেথড যেমন PR, ডিসপ্লে স্ট্যান্ড এবং প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিংও করে থাকি।